আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর অনেক দিন পর চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা রান্নার রেসিপি নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, আমি যে রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে একটা তালের কেকের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু শিখেছি আমি আমার দিদির কাছ থেকে। তো চলো আমি তোমাদের সাথে এটাই শেয়ার করি। দেখো, এখানে আমি প্রথমে তাল নিয়ে নিয়েছি। এবার তালটার আমি শাঁসটা বের করে নেবো। আর এই কালো কালো তালগুলো খুবই ভালো হয় আর খুব মিষ্টি। তো চলো এখন শাঁসটা বের করে নিই। তোমাদের সাথে শাঁসটা বের করার দেখাচ্ছি না। এবার দেখো আমি কি কি লাগবে সেই সরঞ্জামগুলো নিয়ে নিয়েছি। তো তোমরা এখানে পুরোটাই দেখতে থাকো আর আমি তোমাদের বলে দিচ্ছি। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি দুখানা ডিম, চিনি, বেকিং পাউডার, তালের যেটা শাঁস, তারপরে নিয়ে নিয়েছি ময়দা আর চালের গুঁড়ো, এলাচ গুঁড়ো, টুটি ফুটি, মানে এটা তোমাদের কাছে অপশন দিতেও পারো নাও দিতে পারো। তো এখানে দেখো আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম মানে যেরকম যেরকম তোমরা মিষ্টি খাবে সেটাই দেবে। আমি ডিমটা চিনিটাকে ভালোভাবে ফাটাবো যতক্ষণ না এটা একটা ক্রিমের মতো হয়ে আসছে। তো চলো ভালোভাবে ফেটিয়ে নিই। আর এই যত তোমরা ভালোভাবে ফাটাবে তাতে কেকটা অনেক সফট হবে। তো চলো এখন ভালো করে ফেটিয়ে নিই, দেখতে থাকো। তোমরা দেখলে বন্ধুরা 10 থেকে 12 মিনিট কিন্তু ফেটানোর পরে এই যে একটা ক্রিমের মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। আর কি কি উপকরণগুলো দিচ্ছি সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো তোমরা দেখলে কি কি উপকরণগুলো দিলাম। আর এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো দিয়েছিলাম, সেটাও তোমাদের বলে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে আরো 5 মিনিট মতো ফেটিয়ে নেব। তারপরে আমি এবার এখানে ইউজ করেছি 1 কাপ, যে কাপের আমি তালের শাঁস নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো। তোমরা চাইলে দু কাপই চালের গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি এর মধ্যে দিয়েছিলাম দুটোই, 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো। তাহলে তোমাদের এটা খুব ভালোভাবে কেকটা হয়ে যাবে, মানে পরিমাণটা যদি ঠিকঠাক বুঝে নিতে পারো। খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, একদম পারফেক্ট হবে। তো চলো এখানে এবার আমি এটা একটু মিশিয়ে নিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিই। যত ফেটাবে তত কেকটা ফ্লফি হবে। আর হ্যাঁ দেখো, কেকটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ফাটিয়েছিলাম, তাই আমার কেকটা খুব সফট হয়েছিল আর বাড়িরও সবার খুব পছন্দ হয়েছিল খেয়ে। তো চলো কেকটা কিন্তু আমি বানাবো প্রেসার কুকারে। তো চলো কিভাবে বানাচ্ছি দেখো। আমি এখানে ননস্টিকের প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারের তলে দিয়ে দিলাম সাদা তেল আর 1 চামচ মতো ঘি। এটা এবার প্রেসার কুকারের গায়ে পুরো মাখিয়ে নিতে হবে। তোমরা যারা কেক বানাতে পারো তারা তো জানোই, আর যারা নতুন তালের কেক বানাতে জানো না তারা এইভাবে কিন্তু একবার করে দেখো। আর এই তালের সিজনটা কিন্তু এখনই, এটা কিন্তু 12 মাস পাওয়া যায় না। আর আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম ময়দা, যাতে তলায় ধরে না নেয়। তো আমি কিন্তু এখানে কোনো বাটার পেপার ইউজ করছি না। তো এবার এই যে তালের পাল্পটা পুরোটা এবার আমি এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেট করে দিতে হবে। আর তোমরা যখন এইটা প্রেসার কুকারে দেবে তোমরা কিন্তু কেউ সিটি ইউজ করবে না, সিটিটা খুলে রাখবে।
হয়েছে। তাই প্রথম দিন তো খেয়ে সবাই খুব ভালো বলেছিল, তাই আমি আবার একটা দ্বিতীয় দিনও তৈরি করেছিলাম, আর সবাই ওটাও খুব ভালো বলেছিল। তো ওটাও আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি কেকটা, ওটাও কেমন হয়েছিল। এই যে দ্বিতীয় দিনের কেক হচ্ছে এটা, আর প্রথম দিনের ছিল ওটা, কারণ প্রথম দিন আমার কাছে কাজু ছিল না, তাই উপরে একটু দেওয়া হয়নি। আর দ্বিতীয় দিন আমি এটা দিয়েছিলাম উপরে কাজুটা, তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো। তো আমার এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত, আবার নিত্য নতুন রেসিপির সঙ্গে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না, কমেন্ট করে বলবে। আর যারা তো আমাকে কমেন্ট করবে নিশ্চয়ই আমি তাদের নাম নিয়ে নেব, ঠিক আছে? আমি এটা লাইভ ভিডিওতেও তোমাদের আমি রেসিপিটা দেখিয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত।